তো রামপুরহাট প্যাসেঞ্জার নিয়ে এসে ভাই পুলিশের হাতে এরকম ভাবে যে ধরা পড়ে যাবো আমি তা কখনো ভাবতেও পারিনি। হাই বন্ধুরা, আমি একটা বীরভূমের ছোট টোটো ব্লগার। ভেবেছিলাম যে রাজমিস্ত্রির কাজ ছেড়ে দিয়েছি এবং এখন টোটো কিনে যে অনেক সুখে থাকবো এই টোটো চালিয়ে, কিন্তু ভাই আমাদের এগুলো যে হঠাৎ করে যে ভাই টোটোওয়ালাদের উপরে যে এত অত্যাচার হবে তা ভাবতেও পারিনি। কেননা ভাই এই প্রতিটা জায়গায় আমাদেরকে যে বাধা পড়ছে যাওয়ার জন্য। আমাদের গ্রাম থেকে একটা পেশেন্ট নিয়ে যাচ্ছিলাম রামপুরহাট ক্যানাল মোড়ে। এই রামপুরহাটে যে এই গ্রাম পঞ্চায়েতের যে টোটোগুলো নয় একটারও নম্বর নাই, তার জন্য ঢুকতে দিচ্ছে না এই রামপুরহাট টাউনে। পুরো ঢুকার আগে ভাই দেখতে পাচ্ছেন রোডের ধারে কত টোটো লাগানো আছে, টোটোগুলোর একটারও নম্বর নেই। আর ভাই আমারও এই টোটোর নম্বর নেই, ওই জন্য আমাকে এখানে আটকিয়ে দিয়েছিল পুলিশগুলো। আর এখানে একটা একটা করে ভাই সব টোটোওয়ালা আসছে আর এখানে ধরা পড়ছে। আর কেউ কেউ ভাই নম্বর থাকছে তাকে ছেড়ে দিচ্ছে এবং যাদের নম্বর নাই তাদেরকে ধরে নিচ্ছে। এখানে অনেক টোটো ধরে প্যাসেঞ্জার গুলো নামিয়ে দিচ্ছে আর টোটো গুলোকে এইদিকে ফাঁকা আবার ব্যাগ পাঠিয়ে দিচ্ছে। আর আমার এই পেশেন্ট থাকার কারণে ভাই অনেক খোঁজামতি করার পর এই যে আমাকে আসতে দিল এই কেনাল মোড়ে। এখন আমি আমার পেশেন্টটাকে নামিয়ে দিয়ে এই চেম্বারে নামিয়ে দিয়ে আমি কিছুটা অপেক্ষা করে আবার যে ফাঁকা টোটো নিয়ে যাচ্ছি এই পেশেন্টটাকে আনতে। তোমরা যদি এই চ্যানেলে যদি নতুন হয়ে তো চ্যানেলটিকে ফলো করে আমার সাথে থাকবে, নাহলে ভাই আমি কিছুই করতে পারবো না একাই তোমাদের সাপোর্ট না হলে।